নমস্কার, আমি রঞ্জিতা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। রঞ্জিতা আরেকটি গল্পে আপনাদের সকলকে স্বাগত জানাই। চারিদিকের অবস্থা দেখেছেন, জলে জলময়। আজকে একটু তাড়াতাড়ি ভাত বসিয়েছি, কারণ আমার বড় মেয়ের আজকে পরীক্ষা। ও 9টার মধ্যে বেরোবে, তাই একটু ভাত খেয়ে যাবে আর কি। টেবিলটার অবস্থা দেখেছেন, রাত্রিবেলায় গোছালাম, কি অবস্থা করেছে। 10 মিনিটের মধ্যে ওলটপালট করে দেয়। দাঁড়ান, স্কুলের ব্যাগটা গুছিয়ে নিই, নাহলে বোর্ড ফোর্ড সব ভুলে চলে যাবে। এটা গুছিয়ে আগে একটু চা খাবো, তারপরে সব কাজ, নাহলে ইঞ্জিন চলছে না। সকালের এই চাটা পুরো ইঞ্জিনে তেলের মতন কাজ করে। ইঞ্জিনে তেল পড়বে আর চালু। আগে চা খাবো, বাকি তারপরে সব কাজ। আমার চা খাওয়া হয়ে গেছে, এখন একটু বসাচ্ছি চা, গ্যাসটা মুছে। আমার শাশুড়ি মায়ের আজকে উপোস, তাই উনি একটু শুধু চা খাবেন, তাই একটু গ্যাসটা মুছে ওনার জন্য চা বসালাম। চাটা হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে আমাকে চাটা আগে দিয়ে আসি। উনি সে ভোর 4টায় ওঠে, মন্দিরে যায় তো, তাই দাঁড়ান একটু দিয়ে আসি চাটা। আজকে একটু তাড়াতাড়ি রান্নাটা করব, তাই দুদিকে গ্যাস জ্বালিয়েছি। একদিকে মাছ ভাজা দিয়েছি আর একদিকে সবজিটা ভেজে নেব। আজকে আর বেশি কিছু করব না, এই সবজি দিয়ে মাছের ঝোল আর ভাত, ব্যাস। মেয়েও চলে এসেছে পরীক্ষা দিয়ে। আজকে ছিল ইংলিশ পরীক্ষা, 30 নম্বরে। বলছে নাকি একটা মাত্র প্রশ্ন ছেড়ে এসেছে, সব কিছুতেই টুংটুং করে মাথা নাড়াচ্ছে। বলছে সবই লিখেছি, কে জানে, ওই জানে আর আন্টিরাই জানে কি লিখেছে। এবার খাতা বেরোলে তবে জানতে পারবো যে আদৌ রসগোল্লা আনছে না পান্তুয়া। আজকে রাতে একটু বানাবো চিকেন, টক দই দিয়ে চিকেন বানাবো, তাই একটু চিকেনটা ম্যারিনেট করে রেখেছি। পেঁয়াজ কেটে নিয়েছি, লঙ্কা কেটে নিয়েছি, একটু কাজু বাদাম বাটা, একটু আদা রসুন বাটা, গরম মশলা আর একটু টক দই। চলুন আজকে হাতাখুন্তির লড়াই আপাতত রাতে শুরু করা যাক। কড়াটা বেশ গরম হয়ে গেছে, ওতে দেবো এবার একটু সাদা তেল মাংসগুলো ভাজার জন্য। মাংসটা আধ ঘন্টা ম্যারিনেট করে রাখতে হয়, তাই আগেই করে রেখেছিলাম। এর মধ্যে আদা রসুন বাটা, গোলমরিচ গুঁড়ো আর নুন দিয়েই মিশিয়ে রেখেছিলাম। এবারে অল্প আঁচে সব কটাকে আস্তে আস্তে ভেজে নেব। ব্যাস, এদিকটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে পাল্টে একই রকম অল্প আছে ওদিকটাও ভেজে নেব। বাহ, বেশ ভালো লাল লাল ভাজা হয়ে গেছে। এবারে ভাজাগুলি একটি প্লেটে তুলে নিন। দাঁড়ান, এবার ওই তেলেই দিয়ে দেবো গোটা গরম মশলাগুলো। আমি নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ আর লবঙ্গ। এগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দেবো কাটা পেঁয়াজ। কাটা পেঁয়াজগুলো অল্প আছে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। অনেকটা লাল লাল হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ আদা রসুন বাটা। এর মধ্যে তারপর দিয়ে দেবো কাঁচা লঙ্কা। আমি একটু কমই দিয়েছি, বাচ্চারা খাবে তো, ঝাল হবে। কাঁচা লঙ্কার পরে দিয়ে দিলাম একটুখানি মৌরি। ব্যাস, ততক্ষণ ওগুলো একটু ভাজা হোক। দাঁড়ান, আমি টক দইটা একটু ফাটিয়ে নিই। পেঁয়াজ আর লঙ্কাটা ভাজা হয়ে গেছে, তারপরে দিয়ে দিলাম কাজু বাদাম বাটা। দাঁড়ান তো, বাটিটার মধ্যে অনেকটা লেগে আছে, একটু জল ধোয়া করে জলটা দিয়ে দিই। এবার ভালোভাবে এগুলোকে একটু কষুক।
কষানো হয়ে গেছে, ভালো করে তেলও ছেড়ে দিয়েছে। এরপরে দিয়ে দিলাম ভাজা মাংসগুলো। এবার ভালো করে একসাথে মিশিয়ে নেব। তারপরে দেবো স্বাদ অনুযায়ী নুন আর সামান্য পরিমাণে চিনি। তারপরে দিয়ে দেবো ফাটানো টক দইটা পুরো। ব্যাস, এবার ভালোভাবে মাংসের সাথে টক দইটা মিশিয়ে নেব। সুন্দর তেল ছেড়ে দিয়েছে, এবারে ভালোভাবে হয়ে গেছে। এর উপরে দিয়ে দিলাম একটু কসুরি মেথি আর সামান্য ধনে গুঁড়ো। ব্যাস, আমার রাতের রান্না কমপ্লিট হয়ে গেল টক দই দিয়ে চিকেন। দাঁড়ান, এবার নামিয়ে নিই। তবে হয়ে গেল আমার রাতের রান্না। এবার আস্তে আস্তে বাচ্চাদের খেতে দিয়ে দিই। আজ তবে আসি, গল্প এখানেই শেষ করছি। দেখা হবে পরের একটা গল্পে। আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি আরেকটি গল্পে। নমস্কার।